বিবরদায় দলের বিধানসভা ভিত্তিক ভোটার লিস্ট সংশোধনের শিবিরে বক্তব্য রাখতে গিয়ে এবার পুলিশ প্রশাসনের কড়া ভাষায় বিঁধলেন তৃণমূল সাংসদ অরূপ চক্রবর্তী। মূলত তালডাংরা থানার পুলিশের ওপর অব্যবস্থার অভিযোগ তুলে তালডাংরা থানার পুলিশ অফিসারকে দাম্ভিক বলে কটাক্ষ করেন তিনি। এখানেই থেমে থাকেনি তৃণমূল সাংসদ। তার দাবি, এই পুলিশ তৃণমূলের বন্ধু নয়, সরকারের বন্ধু নয়, এদের দিকে নজর রাখতে হবে। একই সঙ্গে উপস্থিত দলীয় কর্মী সমর্থকদের পুলিশের সঙ্গে বন্ধুত্ব না রাখার পরামর্শ দিয়ে তিনি বলেন, শুধুমাত্র রোজগার করার জন্য তৃণমূলে আশ্রয় নেয়, পুলিশের ওপর ভরসা না রেখে দলীয় নেতৃত্বের ওপর আস্থা ভরসা রাখতে হবে সকলকে। ইনরেসপন্সিবিলিটি, কাজের রেসপন্সিবিলিটি নেই। আমরা যে মিটিং করতে যাবো একজন এমপি কোন জায়গায় সেইটুকু দেখিয়ে দেওয়ারও লোক নেই। ঠিক আছে, খালি পুলিশ গাড়িটা পাঠায় আর মিটিং প্লেসে বস করিয়ে রাখে। যে সমস্ত অফিসারদের পাঠায় তাদের কোনো রেসপন্সিবিলিটি নেই। এটা জঙ্গলমহল, তাদের মনে রাখা উচিত। আমি ওটা জানিয়ে দেবো, ওদের সুপিরিয়র অফিসারদের জানিয়ে দেবো যে একজন এমপি যদি যায় এলাকাতে, তাকে কি রাস্তাটুকু দেখানোর মতো ন্যূনতম সৌজন্য তাদের নেই? বিজেপি নেতা হলে তো পিছনে পিছনে দৌড়ে বেড়ায় নেগেটিভ করে। চলো, ওটা আমার খারাপ লেগেছে, আমি কর্মীদেরকে সজাগ করে দিচ্ছি। প্রথমত একজন সাংসদ তিনি পরোক্ষভাবে স্বীকার করে নিলেন যে আইসিরা দেশ সেবার জন্য আসেননি, তারা রোজগার করার জন্য এসেছেন এবং তৃণমূলের ছত্রছায়া থেকে তারা রোজগার করেন। এটা একজন সাংসদ তিনি প্রকাশ্যে বলে দিলেন, অর্থাৎ আইসিরা এখানে তোলা আদায় করছেন সেটা তিনি স্বীকার করে নিলেন। এক নম্বর। দ্বিতীয় নম্বর হচ্ছেন যে আইসি তোলা আদায় করছেন তিনি জানেন এবং তার ক্ষোভ হচ্ছে তিনি তার তোলা আদায়ের ভাগ হয়তো তিনি পাচ্ছেন না, তাই তিনি সেই আইসির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করছেন। দ্বিতীয়ত হচ্ছে যে আইসিরা দেশ সেবার জন্য আসেননি, তার রোজগার করার জন্য এসছেন, আর তৃণমূলের ছত্রছায়ায় থাকছেন। তার মানে কি বলতে চাইছেন? যে তৃণমূল দলের ছত্রছায়ায় থাকা মানে তৃণমূল করেন তারা আইসিরা? তারা সাধারণ পাবলিকের সুবিধার্থে কাজ করবেন না, তারা শুধু দলের কাজ করবেন।